লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশের পথে আছেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে গতকাল অর্থাৎ সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ বাংলাদেশ উদ্দেশ্যে রওনা করে ৪ মাস পর তিনি দেশে ফিরতে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে রয়েছি বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে, যেটি কার্গো গেট নাম্বার ৮ যেখানে অবস্থান করছে। এই গেট দিয়ে কিন্তু বেগম জিয়া বের হবেন, বাসার উদ্দেশ্যে রওনা দিবেন এবং তিনি আজকে সকাল 10:30টায় এই এয়ারপোর্টে নামার কথা রয়েছে। এবং তার প্রস্তুতি হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে ৮ নম্বর গেটের সামনে তাদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে তাদের বাহিনীর সদস্য তারা রয়েছেন, একই সঙ্গে রয়েছেন র্যাব সদস্যরা, একই সঙ্গে এপিবিএনের সদস্যরা কিন্তু এই এলাকাটিতে রয়েছেন নিরাপত্তার জন্য। তবে আমরা যেটা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভ্যর্থনা যে নেতাকর্মীরা আসার কথা ছিল, এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো নেতাকর্মী এখনও পর্যন্ত আসেনি, যদিও এখনও প্রায় 3.5 ঘন্টা বাকি রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সময়টি। আমরা কিছুক্ষণ আগে ফ্লাইট রাডারে দেখতে পেলাম যে বিএনপি চেয়ারপারসন এই মুহূর্তে তিনি দোহা বিমানবন্দর ত্যাগ করেছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ 6টা 5 তিনি দোহা বিমানবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছেন। যাত্রা বিরতি শেষে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেওয়ার পর তিনি আজকে ভোর 5টা নাগাদ তিনি দোহার হামাদ বিমানবন্দরে তিনি অবস্থান করেন, যাত্রা বিরতি করেন, যেখানে ফুয়েল নেওয়া হয় কাতার এয়ার অ্যাম্বুলেন্সে। এবং সেখানে একটি বিষয় আমরা জানতে পেরেছি, আমরা এখনও পর্যন্ত নিশ্চিত নয়, তবে আমরা জানতে পেরেছি যেটি এক সূত্র মতে, সেটি হচ্ছে যে সেখানে যে বাংলাদেশের যে নিযুক্ত কাতারের যে রাষ্ট্রদূত রয়েছেন, আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে নিযুক্ত রয়েছেন নজরুল ইসলাম, তিনি বেগম জিয়ার সঙ্গে এই বিরতির সময় দেখা করেছেন তার এয়ারেই। এবং বেগম জিয়া তখন এয়ার অ্যাম্বুলেন্সেই ছিলেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি একটি সূত্রে। এবং 6টা 5 আজকে সকাল 6টা 5 বেগম জিয়ার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি ঢাকার দিকে রওনা করেছে। আমরা আশা করছি 10:30টার মধ্যেই বেগম জিয়ার বহনকারী এই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালালের রানওয়ে স্পর্শ করবে এবং সেখান থেকে তিনি সরাসরি, আমরা জানতে পেরেছি, তার যে বহনকারী তার যে গাড়ি বহরটি রয়েছে সেটি তিনি তাতে করে তিনি এই বিমানবন্দর হয়ে খিলক্ষেত, কাকলী, গুলশান হয়ে তিনি তার ফিরোজের বাসায় যাবেন। এবং এই জন্য মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, যে কারণে আসলে রাস্তায় যেন যানজট তৈরি না হয়। বেগম জিয়ার এই বাড়ি ফেরার পথে সেখানে মূলত যে নেতাকর্মী যারা আসবেন তাকে অভ্যর্থনা জানাতে বেগম জিয়াকে, তারা যেন রাস্তায় না নামেন, তারা ফুটপাতে অবস্থান করেই তাদের নেত্রীকে যেন অভ্যর্থনা জানান, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সাধারণ মানুষকে বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে, যেহেতু যানজট তৈরি হতে পারে নিচের রাস্তায়, সে কারণে উপর দিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই ধরনের নির্দেশনা কিন্তু রয়েছে। আর বেগম জিয়া যখন এই রাস্তা দিয়ে যাবেন, তখন নেতাকর্মীদেরকে দলীয় পতাকা হাতে রেখে তাদের নেত্রীকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য মূলত নির্দেশনা বা আহ্বান জানানো হয়েছে। তবে যেন তারা রাস্তায় না নামেন, যানজট তৈরি না হয়। তবে সেই ক্ষেত্রে নেতাকর্মীরা সেই বিষয়টি যদি তারা নির্দেশনা মানেন, তাহলে যানজট এড়িয়ে বেগম জিয়া খুব সহজেই এত বড় জার্নি শেষে তিনি বাসায় ফিরতে কোনো বিঘ্ন ঘটবে না। তো এখন পর্যন্ত নিরাপত্তা চাদরে ঢাকা আছে এই বিমানবন্দর এবং এয়ারপোর্ট এলাকা এবং পুরো গুলশানের বাসভবন রাস্তায়, যতটুকু রাস্তা রয়েছে পর্যন্ত। তো এখন পর্যন্ত বেগম জিয়া আর 3.5 ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।